বিয়েবাড়িতে যে চানা মশলাটা আমরা খাই সেটার স্বাদ বাড়িতে রান্না করলেও কিন্তু আসে না। কিছু ট্রিক্স আছে যার ফলে রান্নাটা আমরা বাড়িতেই কিন্তু সহজে করে নিতে পারবো এবং একই রকম টেস্ট হবে, কথা দিলাম। এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি। বিয়েবাড়িতে পনিরের ব্যবহার করে, সেক্ষেত্রে আমি এখানে আলুর ব্যবহার করেছি যাতে সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। বেশি কিছু লাগবে না। আলুগুলোকে একদম পনিরের সাইজ করে কিউব করে কেটে নেব। ভিডিওতে যেরকম আমি দেখাচ্ছি দেখুন, এরকম কিন্তু সহজে আপনারা কিউব করে কেটে নেবেন। এরপরে আমি নিয়েছি একটা টমেটো, এটাকেও সুন্দর করে কুচি কুচি করে নেব। আর তার সাথে নিয়েছি 5টা লঙ্কা, এটাকেও একই রকম করে কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো 1 গ্লাস জল, 4টে লবঙ্গ, 4টে দারচিনি, 3টে এলাচ, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, আর আগের দিন রাতে ভিজিয়ে রাখা কাবুলি চানা। আপনারা যদি হাতে সময় না থাকে আপনারা 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু আপনারা করতে পারবেন। এই ক্ষেত্রে আমার প্রেসার কুকারে শুধুমাত্র একটা সিটিতেই কিন্তু ঠিকঠাকভাবে গলে গেছিলো। মনে রাখবেন বেশি গলিয়ে ফেললে কিন্তু হবে না। একটা কড়াইয়ের মধ্যে এখানে আমি নিয়েছি কিছুটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে লো টু মিডিয়াম হিটে আমি অল্প করে ভেজে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এগুলো সবগুলোকে একসাথে ভালো করে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। মনে রাখবেন বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, পুড়ে গেলে কিন্তু পুরোপুরি স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। আর ওই কিউব করে কেটে রাখা আলুগুলো আমি এর সঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবগুলোকে একসাথে ভালো করে লো টু মিডিয়াম হিটে অল্প আঁচে কিন্তু ভাজবো। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো, এগুলোকেও সুন্দর করে ভালো করে ভেজে নেব। আঁচ কিন্তু লো টু মিডিয়াম হিটেই থাকবে এখন। এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, অল্প শুকনো লঙ্কা, অল্প হলুদ, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো। এই শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে লো টু মিডিয়াম হিটে এটা ভালো করে ভেজে নেব। আমি ভিডিওতে যে স্টেপগুলো দেখাচ্ছি এগুলো ফলো করলে তাহলেই কিন্তু আপনি খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চানা মশলা। দেখুন এখানে যে জলটা আমি ব্যবহার করছি এটা কিন্তু সেই কাবুলি চানার সেদ্ধ করার জল। এটাই কিন্তু মেন ট্রিক্স, কারণ গরম মশলার সমস্ত গন্ধ কিন্তু এই জলের মধ্যেই রয়েছে। আচ্ছা, এখানে আমি ব্যবহার করেছি কসুরি মেথি। অবশ্যই এটা একটা ট্রিক্স, খুব সুন্দর গন্ধ ফ্লেভার আসে। আর আপনারা চাইলে ইজিলি এটা ব্যবহার করতে পারেন, দোকানে সহজেই পাওয়া যায়। আমি এখানে এভারেস্টেরটা ব্যবহার করেছি। আচ্ছা, এখানে আমি সেদ্ধ করে রাখা কাবুলি চানাগুলো এর মধ্যে দিয়ে আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর কেটে রাখা কুচনো লঙ্কাগুলো। আচ্ছা, এখানে আরেকটা ট্রিক্স দেখতে পাচ্ছেন, আমি এখানে টমেটো সসের ব্যবহার করেছি। এটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ টমেটো আর টমেটো সসের মধ্যে পার্থক্য আছে। টমেটো হচ্ছে টক আর টমেটো সস হচ্ছে হালকা মিষ্টি ফ্লেভার আনার জন্য। দেখুন কি সুন্দর আমাদের এই কাবুলি চানা তৈরি। আপনারা যদি একটু ঝোল রাখতে চান অবশ্যই ঝোল রাখতে পারেন, তবে আমার একটু শুকনো শুকনোই ভালো লাগে। আচ্ছা, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। হাই, আমার নাম রাজা। আমি চাকরি সূত্রে কলকাতায় থাকি। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। ইচ্ছে ছিল শেফ হওয়ার, কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি। তাই ভাবলাম আমার করা রান্নাগুলো সবার সাথে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিই। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। আমি এখানে পরোটার সাথে কাবুলি চানাটা বানিয়েছি। আপনারা চাইলে লুচির সাথেও খেতে পারেন, খুব সুন্দর টেস্ট হয়। আর অনেক সময় ফ্রাইড রাইস অথবা জিরা রাইসের সাথেও কিন্তু এই চানা মশলা খুবই ভালো যায়।